এবার আমি আগের থেকে ভেবেই রেখেছিলাম যে আর যাই হয়ে যাক, বাট এই ব্লগটা আমি তোমাদের সাথে নেক্সট ডে শেয়ার করবই করব। বাট ওই যে আমাকে তো আগে আমার পার্লারের সব কাজ ঠিক রেখে দেন কিন্তু আমি ভিডিওর কাজগুলো করতে পারি। বাট এবারও সেমই হলো, কাজের ব্যস্ততার কারণে আমি এবারও তোমাদের সাথে টাইম মতো ব্লগটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, বাদ দাও ওইসব কথা, এখন আসি মেন কথায়। 6 জুলাই ছিল আমার মার বার্থডে। সকালে মাকে বার্থডে উইশ করে আমি চলে আসছিলাম পার্লারে, কারণ আমার সেদিনও খুব কাজের চাপ ছিল। মাকে তো আমি আগের থেকে কিছু বলিনি, প্রতিদিনের মতো আমি রেডি হয়ে পার্লারে চলে আসি। বাট মনে মনে আমি ভেবে রেখেছিলাম যে মাকে সন্ধ্যাবেলা একটা ছোট্ট সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ কি বলতে পারো, মার মুখে হাসি ফোটানোর ছোট্ট একটা চেষ্টা। তাই স্যালনের সব কাজ শেষ করে চলে গিয়েছিলাম মার জন্য একটা কেক আনতে, আর নিয়েছিলাম একটু চিকেন। বাড়িতে ঢুকে দেখি মা তখন টিভি দেখছিল, আর মার হাতে যখন কেকটা আমি দিলাম, মা তো দেখে পুরো অবাক। মা তো ভাবেই নি যে আমি কিছু একটা এরকম করবো। মা খুব খুশি হয়েছিল দেখে। আমাদের সবার মায়েরাই একমাত্র সেই মানুষটা যারা সবার জন্য সব কিছু করবে, সবার জন্য চিন্তা করবে, কিন্তু নিজের জন্য কখনো ভাবে না। তাই এইরকম ছোট ছোট সারপ্রাইজ দিয়ে সবসময় মার মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। মারা তো আর বেশি কিছু চায় না, অল্পতেই খুশি হয়ে